তো ওকে, তো আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমাকে একটা মাল্টি ভাইব্রেটর সার্কিট ডিজাইন করতে হবে যেটা কিনা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করে, এবং সেই স্কোয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের 50 হার্টজ, ডিউটি সাইকেলটা হচ্ছে 60%, এবং আমাকে বলা আছে যে আমার আপার ট্রেজর এবং লোয়ার ট্রেজরের ভোল্টেজটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডটা হচ্ছে সেম। তো আমরা জানি যদি আমাদের হচ্ছে আমার হচ্ছে ডিউটি সাইকেলটা 50% না হয় অন্য কিছু হয়, মানে ভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে আমরা যে সার্কিটটা ইউজ করি সেটা হচ্ছে মাইনাস প্লাস। হ্যাঁ, এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমরা জানতাম যে যদি আমার ডিউটি সাইকেলটা মানে ভিন্ন হয়, মানে 50% থেকে কম বা বেশি হয়, মানে আমার হচ্ছে গিয়ে টি ওয়ান নট ইকুয়াল টু হচ্ছে টি অফ হয়, এবং আমার হচ্ছে গিয়ে আপার ট্রেজার ভোল্টেজ, এবং লোয়ার ট্রেজার ভোল্টেজটা যদি হচ্ছে গিয়ে এর সমান হয়, তাহলে আমার মাল্টিভাইব্রেটর সার্কিটটা হবে, এটা একটু নিচে করে লিখি। তো আমার মাল্টিভাইব্রেটর সার্কিটটা হবে ওপেন মাইনাস প্লাস সি মাইনাস পিসিসি, এটা হচ্ছে আমার আর ওয়ান, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আর টু। এখান থেকে আমার ফিডব্যাক একটা পজিটিভে গেছে, এবং এক্ষেত্রে আগে যেমন আমরা যখন 50% টিভি সাইকেল ছিল, মানে আমার টি ওয়ান আর টি অফ যখন সমান ছিল, তখন আমরা কি করতাম, আমরা এখানে এখানে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করতাম। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা যেহেতু আমার হচ্ছে টিভি সাইকেলটা ভিন্ন, তো দুইটা আমরা থিওরিতে দেখছি যে দুইটা ভিন্ন সাইকেলের জন্য আমাদের হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স লাগে, এবং তো আমার যদি টি ওয়ান নট ইকুয়াল টু টি অফ হয়, এবং আমার হচ্ছে আমার হচ্ছে আপার ট্রেজার ভোল্টেজ এবং লোয়ার ট্রেজার ভোল্টেজটা যদি ইকুয়াল হয়, তাহলে হচ্ছে আমরা এই সার্কিটটা দেখবো। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আগে আমরা শুধুমাত্র একটা মাত্র ফিডব্যাক রেজিস্ট্যান্স ইউজ করছিলাম, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি দুইটা রেজিস্ট্যান্স ইউজ করবো আমার দুইটা ভিন্ন আমার টি অন এবং টি অফ এর জন্য। তো এটা হচ্ছে এরকম হবে, এখানে একটা হচ্ছে আমরা টাইপ দিব, এটা হচ্ছে আমার আর প্রাইম, আর এটা হচ্ছে আমার আর ডাবল প্রাইম। তো এটা হবে একটা টাইপ, এবং এখানে একটু একটা ক্যাপাসিটরের উপরে সি, এবং এটা গ্রাউন্ডে চলে যাবে। তো এই সার্কিটের জন্য আমরা সার্কিটের প্যারামিটার গুলো আমরা ফার্স্টে বের করবো। আমার যেহেতু ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ দিছে, তো আমার হয়তো টাইম পিরিয়ড কি হবে, টাইম পিরিয়ড হচ্ছে 1/2 ইকুয়াল টু হচ্ছে কত, 50 হার্টজ। তো 50 হার্টজ এর যদি আমরা টাইম পিরিয়ড বের করি, তাহলে 20 মিলি সেকেন্ড আসবে। তো এখন আমার ডিউটি সাইকেল হচ্ছে 60%, তো আমরা জানি ডিউটি সাইকেল ইকুয়াল টু হচ্ছে টি ওয়ান ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। তো তাহলে আমার হচ্ছে টাইম পিরিয়ড আমি জানি, আমার হচ্ছে ডিউটি সাইকেল জানি, তাহলে আমার হচ্ছে টি ওয়ান কত, মানে আমার যতক্ষণ সময় হচ্ছে পজিটিভ স্যাচুরেশনে থাকবে, এটা ডিটি, এটা হবে গিয়ে 0.6 ইন্টু টি। তো আমার হচ্ছে 0.6 ইন্টু 20 মিলি সেকেন্ড। তো 0.6 ইন্টু 20 মিলি সেকেন্ড, তো হচ্ছে কত, আমার হচ্ছে আসে হচ্ছে কত, আমার আসে হচ্ছে গিয়ে 12 মিলি সেকেন্ড, তার মানে টি ওয়ান হচ্ছে 12 মিলি সেকেন্ড। টি অফ কত হবে, তো টি অফ হবে গিয়ে টি অফ ইকুয়াল টু হচ্ছে আমার ক্যাপিটাল টি মাইনাস টি ওয়ান। তো ক্যাপিটাল টি মাইনাস টি ওয়ান করলে কত আসে, সেখানে হচ্ছে 20 মিলি সেকেন্ড মাইনাস হচ্ছে 12 মিলি সেকেন্ড। আচ্ছা, 20 মিলি সেকেন্ড মাইনাস 12 মিলি সেকেন্ড হচ্ছে এই 8 মিলি সেকেন্ড হচ্ছে আমার টি অফ। তো
আমরা এই সার্কিটটার জন্য যখন হচ্ছে গিয়ে আমার টি ওয়ান নট ইকুয়াল টি এফ, বাট আমার হচ্ছে আপার টি হচ্ছে ইকুয়াল। তো এই ক্ষেত্রে আমরা কি শিখছিলাম? সূত্র যেটা ছিল যে টি ওয়ান এর সূত্রটা ছিল হচ্ছে গিয়ে আহ, হচ্ছে আর প্রাইম সি লং আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই, এটা ছিল টোয়াইস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। আর টি অফ ছিল হচ্ছে আর প্রাইম প্রাইম, এই যে এটা আর প্রাইম প্রাইম সি লন আর ওয়ান প্লাস টোয়াইস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। তো এখন হচ্ছে মানে কি, আমার হচ্ছে আর ওয়ান আর আর টু এর ভ্যালুটা বের করা লাগবে। তো আর ওয়ান আর আর টু এর ভ্যালুর জন্য হচ্ছে কি আমরা কি করবো, আমরা হচ্ছে কি আমাদের হচ্ছে কি আপার ট্রেজারেবল অথবা লোয়ার ট্রেজারেবল ভোল্টেজটা ইউজ করবো। তো আমাদের যেহেতু একটা ভ্যালু ধরা নেই, তো আমরা ধরে নিলাম যে হচ্ছে গিয়ে আপার ট্রেজারেবল ভোল্টেজটা হচ্ছে গিয়ে 5 ভোল্ট। এটা যেখানে কিছু হইতে পারে, 3 ভোল্ট হইতে পারে, 2 ভোল্ট হইতে পারে, যেটা হয় আর কি। তো এই আপার ভোল্টের জন্য আমরা কি জানি, পি ইউটি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু পজিটিভ থ্রি সাইড স্যাচুরেশন আর কি। তো এটা হচ্ছে গিয়ে আমার কি, আমার হচ্ছে গিয়ে ইউর ভ্যালুটা ভি ইউটি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 5 ভোল্ট, হচ্ছে গিয়ে আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, আর টু বাই এটা হচ্ছে গিয়ে আমার কত, এটা হচ্ছে পজিটিভ স্যাচুরেশন কত হবে, পজিটিভ 15 ভোল্ট। তো এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে গিয়ে আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে গিয়ে টোয়াইস আর টু। তো এখন আমরা কি করবো, হুম, এখন ধরে নিই হচ্ছে গিয়ে আমাদের আর টু এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 50 কিলো ওহম। তার মানে হচ্ছে গিয়ে কি, আমার আর ওয়ান এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 100 কিলো ওহম। যেহেতু হচ্ছে গিয়ে আমাকে আর টু এর ভ্যালু যত নিবো আর ওয়ান এর ভ্যালুটা তার হচ্ছে গিয়ে ডাবল নিতে হবে। তো এটা হচ্ছে গিয়ে 100 কিলো ওহম হবে। আর টু বাই আর টু আর আর ওয়ান এর ভ্যালুটা আমরা এই সার্কিটের জন্য আর 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 ওয়ান আর আর টু এর ফলটা পেয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আর প্রাইম আর আর ডাবল প্রাইমটা আমার বের করা লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার টি অন এবং টি অফটাকে আমরা কাজে লাগাবো। তো আমরা এখানে কি দেখছিলাম যে টি ওয়ান ইকুয়াল টু আর প্রাইম সি লন আর ওয়ান প্লাস টুয়াইস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। তো টি ওয়ান এর ভ্যালুটা কত ছিল, আমাদের হচ্ছে গিয়ে বের করছিলাম, টি ওয়ান এর ভ্যালুটা বের করছিলাম হচ্ছে গিয়ে কত, 12 মিলি সেকেন্ড বের করছিলাম। তো টি ওয়ান যদি হচ্ছে গিয়ে 12 মিলি সেকেন্ড হয়, 12 মিলি সেকেন্ড এখানে বসাবো। দেন এটা হচ্ছে গিয়ে আর প্রাইম, আর সি এর ভ্যালুটা আমরা ধরে নিলাম যে 0.1 মাইক্রোফ্যারাডে ধরে নিলাম। তো এখানে হচ্ছে গিয়ে সি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে সি এর ভ্যালু হবে আর লং, এখানে হচ্ছে গিয়ে আমার আর ওয়ান প্লাস টুয়াইস আর টু ডিভাইডেড বাই আর ওয়ান। তো এই ভ্যালুগুলো বসে যদি আমি হচ্ছে গিয়ে আর প্রাইমের এটা পাই বের করি, তো আর প্রাইমের ভ্যালুটা কত আসে ক্যালকুলেশন করে দেখি। 100 plus twice into 50 divided by 100 and 12 into 10 to the power minus 3 divided by 1 into 0.1 into 10 to the power minus 6। তো আমার হচ্ছে লোকে আর প্রাইমের ভ্যালুটা আসে হচ্ছে লোকে 173.12 কিলো ওহম। এটা হচ্ছে আর প্রাইমের ভ্যালু। সেম ভাবে আমরা যদি টি অফ এর জায়গায় হচ্ছে হলো গিয়ে আমার কত, টি অফ এর ভ্যালু আসছিল 8 মিনিট, 8 মিলি সেকেন্ড। তো এখানে যদি আমরা 8 মিলি সেকেন্ড বসাই, সি এর ভ্যালুটা বসাই, তাহলে আমি হচ্ছে হলো কি পাবো, আর প্রাইম ডাবল প্রাইমের ভ্যালু পাবো। তো আর ডাবল প্রাইমের ভ্যালুটা কত আসছে ওইটা দেখি। 18 to 10 to the power minus 3 divided by r into 0.1 into 10 to the power minus 6।
ডিভাইডেড বাই 1000। তো এটা আসে হচ্ছে গিয়ে 115.41 কিলো ওহম। তো এটা হচ্ছে গিয়ে আমার কি প্যারামিটার গুলো আমার এখানে যে সার্কিট ছিল এই সার্কিটের প্যারামিটার গুলো আমরা মোটামুটি সব বের করে ফেলছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা সিমুলেশন করে দেখবো আমার সার্কিট ডিজাইনটা ঠিক আছে কি না। হুম, তো এখন হচ্ছে গিয়ে আমরা আমার সার্কিট যে ডিজাইন করছি এখন একটু সিমুলেশন করবো। তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা ওপেনটা নিয়ে আসি, মাইক্রো 741 এটাকে নিয়ে আসার পর এটাকে চলে প্রথম কাজ হচ্ছে মিরর ভার্টিক্যালি করবো, ভার্টিক্যালি এটাকে মিরর করবো। দেন এটা হচ্ছে প্রাইসিংটা আমার করা লাগবে। গ্রাউন্ড জিরো সোর্স ইনপুট থেকে আমরা হচ্ছে গিয়ে ভিসিসি ক্যাপসিনটা নিব। উম, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 15 ভোল্ট পজিটিভ, আর এটা হচ্ছে গিয়ে -15। আর এটা হচ্ছে যেহেতু মাইনাস এই এটার নাম দিলাম হচ্ছে গিয়ে -ভিসিসি, -ভিসিসি। এখন এটা আসলে আমার পজিটিভ প্লাস ভিসিসি হবে, এখানে বলবে আমার -ভিসিসি। আর বাইসেন্স শেষ, এখন আসলে আমার সার্কিট ডিজাইন করে। তো হচ্ছে আমরা রেজিস্ট্যান্স নিব। তো এটা থেকে R1, এটা হচ্ছে আমার R2, এন্ড দেন এখানে আমাদের হচ্ছে দুটো রেজিস্ট্যান্স লাগবে ডিউটি সাইকেলের ভিন্নতার জন্য, 50% থেকে চেঞ্জ হওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটর লাগবে। প্রাণগুলো নিয়ে সোর্স আছে, এটা হচ্ছে ওভারইন। এখন এক্ষেত্রে আমার ছোট দুইটা গাইড লাগবে। তো আমরা হচ্ছে গিয়ে T1N4002 এই টাইপটা ইউজ করবো। হুম, হুম, এটা কেন এখন হচ্ছে ওয়ারিংটা করি। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যে ভ্যালুগুলো বের করছিলাম এই ভ্যালুগুলো আমরা আসলে এখন ভ্যালুগুলো বসাবো। হুম, তো আমার হচ্ছে R1 এর ভ্যালু ছিল হচ্ছে যে কত 100, আর হচ্ছে R2 এর ভ্যালু ছিল হচ্ছে যে 50। তো হচ্ছে নাম দিলাম R1, R1, R1 এর ভ্যালু হচ্ছে কত 100 কে, আর R2 এটা হচ্ছে 2, R2, R2 এর ভ্যালু হচ্ছে কত 50 কে। ওকে, এরপরে হচ্ছে যে এবং R2 এর ভ্যালুটা আমরা বসাইছি। এখন হচ্ছে আর প্রাইম, আর প্রাইমের ভ্যালুটা হচ্ছে গিয়ে 173.12 কিলো ওহম। তবে 173.12 কিলো ওহম। আর আর প্রাইম টাইম হচ্ছে গিয়ে 115.41 কিলো ওহম, 115.41 কিলো ওহম। আর সি এর ভ্যালুটা কত নিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাডে। এটা হবে কি 0.1 মাইক্রোফ্যারাডে। ওকে, এখন আমরা একটু চেক করে দিই সব ঠিকঠাক আছে কিনা। আমরা R1 102, 173.2, 115.25 আর প্রাইম সি। এখন চলে আমরা একটু চেক করে দেখি। এক্ষেত্রে চলে এখান থেকে চলে আমরা আউটপুটটা নিব, রান করব।
তো আমাদের হচ্ছে যে এটা আসছে, ও সরি। তো এক্ষেত্রে আমার এই জিনিসটা না আসার কারণটা হচ্ছে এরকম অদ্ভুত আসার কারণ কি? তো যদি অনেক সময় এরকম অদ্ভুত চলে আসে তার মানে হচ্ছে যে আমরা এখানে কোথাও ভুল করছি। আর ভুলটা হচ্ছে আমরা এখানে যে ক্যাপাসিটরটা ইউজ করছি এখানকার ইনিশিয়াল কন্ডিশনটা দেই নাই। আমরা অসিলেটর সার্কিটের ক্ষেত্রে অবশ্যই এই ইনিশিয়াল কন্ডিশনটা সবার আগে দিয়ে রাখতে, নাহলে এটা আসলে কাজ করবে না। এটা ওয়ান দিয়ে আমরা অ্যাপ্লাই করলাম, এখন হচ্ছে যে আমরা রান করি। ঠিক আছে, আমার হচ্ছে স্কয়ার সিগন্যালটা চলে আসছে। তো এখন আমরা দেখবো যে আমার কি ডিজায়ার ছিল যে 60%, 60% ডিউটি সাইকেল, মানে আমার টি ওয়ান হচ্ছে গিয়ে 12 মিলি সেকেন্ড থাকবে, আর টি অফ থাকবে হচ্ছে গিয়ে আমার হচ্ছে 8 মিলি সেকেন্ড, আবার টোটাল টাইম পিরিয়ডটা হয়ে গেছে আমার 20 মিলি সেকেন্ড। তো আমরা হচ্ছে কার্সর নিয়ে সেটা যদি একটু চেক করি, এটা হচ্ছে একটা ফুল সাইকেল, একদম প্রথমে দেখবো। আহ, উম, তো এখানে হচ্ছে গিয়ে আমরা পয়েন্ট গুলো বের করে নিয়ে আগে। ওকে, ওকে। তো এখন হচ্ছে গিয়ে এই ভ্যালু গুলো আমরা হচ্ছে গিয়ে চেক করব, চেক করে দেখবো যে আমার যেটা ডিজায়ার ছিল ওই ডিজায়ারটা আসছে কিনা, ডিজায়ার ভ্যালুটা আসছে কিনা। ওকে। তো আমার হচ্ছে প্রথম এটা ছিল 24.3835। তো ওটা ছিল গিয়ে আমার প্রথম কাজ ছিল গিয়ে আমার 24.835। আমি এখানে দেখি 24.835 মিলি সেকেন্ড। তারপরে হচ্ছিল গিয়ে সেকেন্ডটা হচ্ছিল গিয়ে আমার কত, 37.271। 37.271 মিলি সেকেন্ড। আর হচ্ছে গিয়ে লাস্টের যেটা ছিল, এটা ছিল 45.586। তো আমরা দেখি যে আমাদের 50 কিলোহার্টজটা সিগন্যালটা হয়েছে কিনা। তো 50 কিলোহার্টজ হয়তো হওয়ার জন্য আমার কি ছিল, আমার 50 কিলোহার্টজ হওয়ার জন্য আমার টাইম পিরিয়ড হওয়ার দরকার ছিল হচ্ছিল কত, 20 মিলি সেকেন্ড। তো আমার টাইম পিরিয়ডটা 20 মিলি সেকেন্ড আসছে কিনা দেখি। আমরা যদি হচ্ছিল গিয়ে 45.856 থেকে যদি হচ্ছিল গিয়ে আমরা 24.855835 বের করি, তাহলে আমরা হচ্ছিল গিয়ে টাইম পিরিয়ড আসছে হচ্ছিল গিয়ে অলমোস্ট ক্লোজ আসে। আমার হচ্ছিল গিয়ে 21.031 মিলি সেকেন্ড আসে, মানে 20 মিলি সেকেন্ড আসার কথা ছিল, মানে খুব ক্লোজ আসছে। আর আমার হচ্ছিল গিয়ে কত, আমার হচ্ছিল গিয়ে টি ওয়ানটা আসার কথা ছিল 12 মিলি সেকেন্ড, তো এটা কত আসে? তো 37.271 মাইনাস 24.835। তো এটা আসার কথা ছিল হচ্ছে গিয়ে 12 মিলি সেকেন্ড, এটা আসছে গিয়ে 12.436 মিলি সেকেন্ড, 436 মিলি সেকেন্ড আসছে। আর এখান থেকে যদি আমরা আসলে টোটাল টাইম পিরিয়ড থেকে এটা বাদ দিই, তাহলে হচ্ছে গিয়ে কত, 21.031। তো আমরা হচ্ছে গিয়ে টি অফটা আসছে হলো গিয়ে 8.5 9 মিলি সেকেন্ড। তো অলমোস্ট আমার হচ্ছে যে জিনিসগুলো আসছে এবং মোটামুটি ভালো ভ্যালু আসছে। একটু এটা বেশি কথা, যদি আমরা এখানে ভ্যালু গুলো হচ্ছে অল্প করে নিচ্ছি, আমরা যদি এই ভ্যালু গুলো একটু বাড়ায় নিতাম তাহলে দেখা গেছে যে অলমোস্ট এখানে 20 মিলি সেকেন্ড চলে আসতো। তার মানে আমাদের হচ্ছে যে আমাদের যে এটা আছে, ওয়েভফর্মটা আছে, এটা মোটামুটি ঠিক আছে এবং আমাদের সার্কিট ডিজাইনটাও ঠিক আছে।